হ্যালো, কেমন আছো তোমরা সবাই? অনেক দিন পর ভিডিওস আপলোড করছি, আর অ্যাকচুয়ালি শরীরটা ভালো ছিল না, এই জন্য অনেক দিন পর আপলোড করছি ভিডিও। তো আমি আজকে যেটা বানাচ্ছি, আলুর দম বানাচ্ছি। আমি একদম নিজের মতন করে একটা বেসিকভাবে আলুর দম বানাচ্ছি। তো এটা রাতের জন্য বানাচ্ছি অ্যাকচুয়ালি। তো পেঁয়াজটাকে বেরেস্তা ভেজে উঠিয়ে রেখেছি। এবার আমি মশলাটা রেডি করে নেব। আদা, পেঁয়াজ, টমেটো, লঙ্কা এগুলো পেস্ট করে রেখে দিলাম একটা সাইডে। আর কড়াইটা আমার ছোটো হয়ে গেছিলো জন্য আমি এটা বড় কড়াইতে শিফট করছি আলুগুলোকে। তো আলুটা একটু ভাজা ভাজা করে নিয়ে আমি যেটা করব, আলুটা উঠিয়ে রেখে দেবো। আর আমি ফোড়নটা দিয়ে দেবো। ফোড়নের জন্য আমি জিরা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, তারপর তেজপাতা এগুলো ফোড়ন দিয়ে আর একটু কুচি পেঁয়াজ দিয়ে সেটাকে ভেজে তাতে আমি লবণ, আমার একটা বাড়িতে মশলা বানানো থাকে সবসময়, সেই মশলাটা একটু দিয়েছি। সেটা দিয়ে তো আবার একটু ভালো করে নাড়াচাড়া করে আমি সেখানে অ্যাড করে দেবো আমার যে পেস্ট করা রয়েছে সেই পেস্টটা। তো সেটা অ্যাড করিয়ে দিয়ে এবার কষাতে হবে। কষানোর ওপরেই যেন পুরো টেস্টটা চলে আসে। তো ভালো করে কষিয়ে নিয়ে আমি এর মধ্যে একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো। আর এটা আমার ইচ্ছা মতো আমি অ্যাড করছি আর কি, একটু বিরিয়ানি মশলা আমি অ্যাড করেছি এর মধ্যে। সেটা তোমরা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো। আর ব্ল্যাক পেপার তো আমি দেই, আমি ম্যাক্সিমাম টাইমে ব্ল্যাক পেপারটা একটু একটু দেই। তো ভালোভাবে কষানো হয়ে গেলে যখন তেল ছাড়তে শুরু করবে তখন আলুটা দিয়ে দেব। আর একটু বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে, আমার একটু ঝাল বেশি খাই তাই আরও 3-4টে লঙ্কা অ্যাড করে দিয়েছি আমি। এবার গরম জল দিয়ে একটু ঢেকে দিলেই ব্যাস আলুর দম রেডি। আর রুটি দিয়ে খেতে এটা দারুণ হয়েছিল, জাস্ট দারুণ।